উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBT টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার এসি 23 পেজের সেট 9-এর যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। 1. উপনিবেশবাদের অর্থ কী? উপনিবেশবাদের অর্থ হলো মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। অথবা ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। 2. ফরাসিরা কবে মরক্কো দখল করেন? 1912 খ্রিস্টাব্দে ফরাসিরা মরক্কো দখল করে। 3. ইন্দোচীনের বর্তমান নাম কি? ইন্দোচীনের বর্তমান নাম হলো ভিয়েতনাম। অথবা নতুন বিশ্ব বলতে কোন মহাদেশকে বোঝানো হয়েছে? বর্তমান আমেরিকাকে। 4. সর্বশেষ চার্টার আইন কবে প্রণীত হয়? 1853 খ্রিস্টাব্দে। 5. জেমস মিল কে ছিলেন? জেমস মিল ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক, রাষ্ট্রনীতিবিদ, অর্থনীতিবিদ এবং দার্শনিক। 6. কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। অথবা 3 আইন কি, এটি কবে পাস হয়? ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ, বহুবিবাহ নিষিদ্ধ, অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। 7. আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার নাম লেখো। চিরাগ আলী, উর্দু কবি আলতাফ হোসেন আলী, মৌলানা শিবালী নোমানি, শিক্ষাবিদ ক্ষুদাবক্স প্রমুখ। 8. চীনের কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে 4ই মে চীনে মে 4th মুভমেন্ট বা 4ই মে আন্দোলন শুরু হয়েছিল। অথবা তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? চীনে তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1864 সাল পর্যন্ত হয়েছিল। তাইপিং বিদ্রোহের নেতা হলেন হুং সিউচুয়ান। 9. মল্লেমিন্টো সংস্কার আইন কবে পাস হয়? 1909 সালে। 10. কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে লখনৌ শহরে কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অথবা গান্ধীজি কাদের হরিজন বলে ডাকতেন? মহাত্মা গান্ধী 1933 সালে সমাজে অস্পৃশ্য বলে বিবেচনা করা লোকেদের হরিজন বলে ডাকতেন। 11. কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। 12. কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অথবা ভারতের লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। 13. ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। অথবা জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করে? জেনেভা সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া অংশগ্রহণ করে। 14. কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 1949 খ্রিস্টাব্দে। 15. তৃতীয় বিশ্বের 2টি দেশের উদাহরণ দাও। ভারত, বাংলাদেশ, ব্রাজিল। অথবা বেনবেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। 16. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ হাত্তা। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।